হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? এখন আমরা আছি আমাদের এই বাড়িতে। আজকের পুরো দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো মিহি ওর মামার সঙ্গে খেলতে একদম ব্যস্ত। আজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। বাড়িতে থাকলেও 9টা-10টার আগে ঘুমই ভাঙতে চায় না, আর মা বাড়িতে এলেই যেন ঘুম কোথায় হারিয়ে যায়। আর মিহির তো দুষ্টুমি থামার নামই নেই। মামাকে ছেড়ে এবার ধরেছো দিদু, মাকে কপালে টিপ পড়তে দেখে এখন ও টিপ পড়বে। আর এদিকে আমি সাবুর খিচুড়ি রান্না করছি। আমার ভাই অনেকদিন ধরেই বলছিল আমার হাতের সাবুর খিচুড়ি খাবে, তাই ভাবলাম আজ ওর জন্য বানিয়ে দিই। আমিও স্নান করে রেডি হচ্ছিলাম, ঠিক তখনই আমার বর চলে এসেছে আমাদের নিতে। আর ও না এসে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ তোকে বাড়ি নিয়েই যাব, আজ আর কোনো বাহানা চলবে না। কালকেও আমাকে নিতে এসেছিল, কিন্তু কালকে আমি আর যাইনি। দেখো আমিও চলে এলাম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো মিহি অকারে বসে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর ওর না অকারে বসতে খুবই ভালো লাগে, কারণ নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে, আর হাতের সামনে যা পায় সেটা ধরে টানাটানি শুরু করে দেয়। আজ দেখো মা মিহির জন্য খিচুড়ি রান্না করেছে। আর মিহি যেহেতু মাছ খেতে পছন্দ করে, তাই মা ওর জন্য আলাদা করে মাছও ভেজে রেখেছে। আর মিহি ওর দিদুর হাতের খিচুড়িটা বেশ ভালোই খায়, তাই আমি মাকে বললাম আজ মিহির খাবারটা তুমিই বানাও। আর সাধারণত মাছটা আমি মিহিকে আলাদা করেই খাওয়াই, কিন্তু আজ একদমই সময় ছিল না, তাই ভাবলাম খিচুড়ির সঙ্গেই মাছটা মিশিয়ে খাইয়ে দেবো। খুব তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো করছিলাম, কারণ বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই, একটু মেঘ করে আছে। আমি সাধারণত মিহিকে বিছানায় শুয়েই খাওয়াই, কিন্তু আজও কিছুতেই অকার থেকে নামতেই চাইছিল, তাই ভাবলাম থাক আজ অকারে বসেই খাইয়ে দিই। কিন্তু তারপর কি হলো দেখো, পুরো হাতে মুখে গায়ে মেখে একাকার একটা অবস্থা। আর এদিকে দেখো আমার ভাই আর আমার বর দুজনে মিলে আনারস কাটছে। আর এখানে মেয়েকে স্নান করিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলাম, কিন্তু ড্রায়ারের আওয়াজ শুনেই ও খুব ভয় পাচ্ছিল, বারবার দেখো শুধু ওদিকে চলে যাচ্ছে। ও না ভালো করে মাথা মুছতে দেয় না, তাই ভাবলাম ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিই। আমার মেয়েটা দেখো এতটাই ছটপটে, চুপ করে এক জায়গায় বসে থাকতেই চায় না, মুখটা দেখো কেমন করে আছে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর বাড়ি ফেরার পথের এই জায়গাটা দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, পুরো সবুজে ঘেরা, তাই ভাবলাম তোমাদেরও এই দৃশ্যটা দেখাই। আর দেখো আমরা বাজারে চলে এলাম, এখান থেকে চিকেন আর টুকটাক যা বাজার আছে সেগুলো করেই বাড়ি চলে যাবো। আর এদিকে বাড়ি এসেই প্রথমে ঘরদর একটু গুছিয়ে নিলাম, আর চলে এলাম রান্নাঘরে। 2-3 দিন পর বাড়ি এলাম, তাই বুঝতেই পারছো রান্নাঘরের অবস্থা একদম এলোমেলো হয়েছিল, তাই আগে পরিষ্কার করে তারপরে রান্না শুরু করব। আর আমার রান্নাঘর অগোছালো একদমই ভালো লাগে না। দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে রান্না করতেও ভালো লাগে। তো এখন মেয়ের জন্য খুব একটা তো সময় পাই না, যখনই সময় পাই একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখানে দেখো কটা বাসন ছিল, আমি সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে চিকেনটা ধুয়ে দেখো আলুগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে আমার বর আদা রসুন ছাড়িয়ে দিচ্ছিল। আর আজকে না আমার মাথাটা খুব ধরেছিল, তাই ভাবলাম আগে 1 কাপ কফি বানিয়ে খাই, তারপরে রান্না শুরু করব। আর ওদিকে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আগে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব, ওঠার আগে যতটা পারি রান্নাটা করে নেব। তো এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর জানো আমার বর কিন্তু রান্নার সময় আমাকে অনেক হেল্প করে, না হলে তো আমি কখনোই এত কিছু একা সামলাতে পারতাম না। আর জানো কোনো দিন হয়তো সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাও, রান্নাটুকু করে রেখে তারপরে কাজে যাই। আর ওদিকে বেসিনে কটা বাসন ছিল সেইগুলোই ধুয়ে দিচ্ছিল। ওদিকে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চিকেনটা কষে নেব। এবার আমি চিকেনটা কষতে দিয়ে একটু মেয়ের সাথে সময় কাটাবো। আর ওদিকে রিও ফ্যানের সামনে কেমন বসে আছে, মনে হচ্ছে ও একাই হাওয়া খাবে। আর আমার একটা পার্সেল এসেছিল, সেটাই আমার বর খুলে দিচ্ছিল। আমি মিহির জন্য 2টো জাগরি পাউডারের প্যাকেট অর্ডার করেছিলাম। আমি ওর খাবারে কোনো রকম চিনি দিই না, তাই ভাবলাম চিনির বদলে এবার থেকে জাগরি পাউডার দিয়ে ওর খাবারটা বানাবো। এদিকে দেখো আমার বর কিভাবে রিওকে খাইয়ে দিচ্ছে। রিও কিন্তু একা একা একদমই খেতে চায় না, খাবার দেখলেই ভয় দরজার পেছনে গিয়ে লুকিয়ে বসে থাকে। তারপর ওনাকে কোলে করে এনে চেয়ারে বসিয়ে খাইয়ে দিতে হবে, তারপর উনি খাবেন। রিও না আগে এরকম ছিল না, যত বড় হচ্ছে দিন দিন ও এরকম হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। তারপর দাদা মেয়ের জন্য একটা ফোন নিয়ে এসেছে, আর ফোনটা দেখেই ওর শুরু হয়ে গেল কারাকারি, ব্যাটারিটাও পর্যন্ত লাগাতে দিচ্ছিল না। তো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।